আজকের রেসিপি হলো বড়ার ঝোল। এই বড়াগুলো বানানোর জন্য আমি কিন্তু এখানে মটর ডালের ব্যবহার করেছি। এটা কিন্তু সম্পূর্ণ একটা নিরামিষ রান্না। বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটির সঙ্গে থাকতে কিন্তু ভুলবেন না। আগের দিন রাতের বেলা আমি 1 কাপ মটর ডাল ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। পরের দিন সকালবেলায় ডালগুলো একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে সামান্য একটু জল দিয়ে এটা গ্রাইন্ড করে নেব। এবার এই ডাল বাটার পেস্টটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তার উপর দিয়ে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, আর তার সাথেই দিচ্ছি একটু হলুদ, আর তার সঙ্গে দিচ্ছি কালো জিরা। এর উপর আমি দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এটা চাইলে আপনার কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। এবার ডালটা কিন্তু খুব ভালো করে ফেটে নিতে হবে। 3 থেকে 4 মিনিট ধরে এটা ফেটে নিতে হবে। তাতে বড়াগুলো ভেতর থেকে কিন্তু অনেকটাই নরম হবে। ডালটা এবার ঢাকা দিয়ে 4-5 মিনিটের জন্য রেখে দেবো সাইডে। এই বড়ার ঝোল বানানোর জন্য আমি এখানে আলু, বেগুন আর সজনা ডাঁটার ব্যবহার করছি। বড়ার ঝোল বানানোর জন্য আমি এখানে একটা ছোট সাইজের বেগুন ব্যবহার করছি। এটা মাঝখান থেকে অর্ধেক করে নিয়ে ছোট ছোট সাইজের আমি কেটে নেব। একে একে সমস্ত সবজিগুলোই এইভাবে কিন্তু ছোট ছোট সাইজের আমি কেটে নিচ্ছি। এরপর আমি সজনে ডাঁটার আঁশ ছাড়িয়ে ডাঁটাগুলোকেও ছোট ছোট করে কিন্তু কেটে নেব। আলুর খোসা ছাড়িয়ে এবার আমি আলুগুলোকেও ছোট ছোট পিস করে কেটে নেব। আলুগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়ে জলের মধ্যে সামান্য ভিজিয়ে রাখবেন। এরপর আমি একটা পেস্ট বানিয়ে নেব। একটা বাটির মধ্যে দিচ্ছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, তার সাথে আন্দাজ মতো নুন, জিরের গুঁড়ো আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার সামান্য জল দিয়ে পেস্টটা কিন্তু গুলে নিচ্ছি। পেস্টটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার এটা সাইডে রেখে দেবো। এবার কড়াইটা গরম হলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ছোট ছোট বড়ার আকারে ডালগুলো দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম রেখেছি। কিছুক্ষণ পর বড়াগুলোর আরেক পাশ উল্টে দেব। এইভাবে এক এক করে ডালের বড়াগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। বড়াগুলো এপাট ওপাট উল্টে দুপাশেই খুব ভালো করে ভাজা হয়ে গেলে এবার তেল থেকে আমি বড়াগুলো কিন্তু তুলে নিচ্ছি। এইভাবেই এক এক করে ডালের বড়াগুলো ভেজে তুলে নেব। বড়াগুলো ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন আর সামান্য একটু হিং। এবার এটা আমি একটু নেড়ে চেড়ে দেবো। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু, আর তার সাথেই দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো। এবার নেড়ে চেড়ে আলুটা সামান্য ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম রেখেছি। আলুগুলো নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো কাঁচা ভাব একটু চলে গেলেই এর ওপর দিয়ে দিতে হবে আগে থেকে বানানো মশলার পেস্ট। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য ওই বাটির মধ্যেই একটু জল দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো করে দেবো, আর মশলাটা যতক্ষণ না তেল বেরিয়ে আসছে ততক্ষণ হতে দেবো। ওপর দিয়ে আর একটু একটু জল দিয়ে দিলাম। এবার নেড়ে ছেড়ে সব মিশিয়ে দিয়ে এটা হতে দেবো। বেগুনটা কিন্তু আমি আগে থেকে তেলে আর ভাজিনি। এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সজনা ডাঁটা আর বেগুন। আপনারা চাইলে আগে থেকে বেগুনটা তেলের মধ্যে ভেজে তুলে রাখতে পারেন। আমি এই মশলার সাথেই আলু, বেগুন আর ডাঁটা একসাথে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে মাঝে মাঝেই নেড়ে চেড়ে দেবো। দেখুন মশলার থেকে কিন্তু তেল ছেড়ে এসছে। এই সময় দিয়ে দেবো আমি গরম জল। যে কোনো রান্নাতেই গরম জল দিলে তার স্বাদটা কিন্তু আরো ভালো হয়। জলটা কিন্তু এখানে একটু বেশি মাপেরই দিতে হবে, কারণ বড়াগুলো দেওয়ার পর জলটা কিন্তু অনেকটাই টেনে নেবে। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে এটা একদম মিডিয়াম ফ্লেমে হতে দেব। আলু যখন ৮০% সেদ্ধ হয়ে আসবে সেই সময় দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা বড়াগুলো। মটর ডালের বড়াগুলো ঝোলের মধ্যে দিলেই যে ভেঙে যাবে এমন কিন্তু না, তাই ডালের বড়াগুলো দিয়ে এটা আরেকটু আমি হতে দেব। সমস্ত বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে এবার ভালো করে এটা মিশিয়ে হতে দিতে হবে। যদি আপনারা ঝোলের পরিমাণটা একটু বেশি চান সেক্ষেত্রে আরেকটু গরম জল দিতে পারেন। 3 থেকে 4 মিনিট পর বড়ার ঝোলটা কিন্তু
প্রায় হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব। আলুগুলো কিন্তু একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এইভাবে মটর ডাল দিয়ে বড়ার ঝোল বাড়িতে অবশ্যই বানিয়ে ট্রাই করে দেখবেন।